ডিশ ও ইন্টারনেট ব্যবসার আংশিক মালিকানা এবং শেয়ার বিক্রির নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে এক শিক্ষক দম্পতির বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজিত কুমার মণ্ডল ও তার স্ত্রী তৃপ্তি রানী সরকার। চারঘাট উপজেলার সাইদুর রহমানের কাছ থেকে ৬০ লাখ টাকার ব্যবসা বিক্রির প্রস্তাব দিয়ে ৯,৫০,০০০ টাকা বায়না নেওয়া হয়। পরে তিনি প্রতিষ্ঠানটি প্রতারণার মাধ্যমে চালানো হচ্ছে বুঝতে পেরে আদালতে মামলা করেন। বাড়িতে নিয়ে গেলাম, বউ কিন্তু চিটের পর চিঠি যাওয়ার পর উনি আমাকে বলছে যে আমার লাইনটা বিক্রি করবো আপনার কাছে। তখন এই কাহিনী হ্যাঁ, টাকা লাগবে হচ্ছে ১০ লাখ। অভিযোগ সম্পর্কে কথা বলতে শিক্ষক সুজিত কুমার মণ্ডলকে ফোন করা হলে তার স্ত্রী তৃপ্তি রানী ফোন ধরেন। তিনি জানান, যাওয়ার মতো পরিস্থিতি নাই, আস্তে আস্তে বিবাহ থামেন, দেনা তো কিছু শোধ হয়ে গেছে, বুঝলেন, আস্তে আস্তে দিতে দিতে আমরা তো কোনো দেনা বাধায় রাখিনি, দেখছি তো। শুধু ইন্টারনেট ব্যবসায় নয়, বাংলাদেশ ব্যাংকে চাকরি দেওয়ার নামেও টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এই দম্পতির বিরুদ্ধে। যেদিনকে জয়েন করবি, জয়েন করার পরে আমরা দেখবো কম্পিউটারে দেখে আসবো তোর জয়েন্ট লেটার হয়ে গেছে, শো করছে, তখন আমি টাকা দিয়ে দেবো। ভালো কথা বলেছে। তখন এখানে আমার বোনের হাজব্যান্ড জড়িত ছিল, বললো ঠিক আছে আপু টাকা দিয়ে দেন, সমস্যা হবে না, টাকা যদি মারি দেয় আমি দেবো। দিয়ে দিলাম সব টাকা। কত দিলেন? সব টাকাই। কত? ৯ লক্ষ টাকায় ৮,৫০,০০০, তারপরে ৫০,০০০, ৯ লক্ষ টাকা দিলাম। একবার ৮,৫০,০০০। ৮,৫০,০০০ আর ৯ লক্ষ হতে কি বাদলো? আমি তো সুদের পুরো টাকাটা নিয়ে দিয়েছি সেদিনকে, পুরো ৯ লক্ষ টাকা আমাকে ডেমারেজ দিতে হয়েছে। ভুক্তভোগীরা একাধিকবার পুলিশ ও প্রশাসনের কাছে অভিযোগ দিলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ জানিয়েছেন তারা। কত টাকা? টেবিল ১ লক্ষ টাকা। আমি তো টাকা তো এতগুলো হবে না আমার কাছে। এসে আপনি একটু কিস্তি একটা তুলে দিলাম, আমি কিস্তিটা শোধ করে দেবো, তাহলে আমি হুমকি মুক্তি হবে। যাক, ১ লাখ টাকা তুলে দিলাম। পরের দিনই উনি আছে আবার আমাকে বলছে, ভাই আরেকটা বিপদ থেকে আমাকে উদ্ধার করবো, যাতে আমি একটা বিপদে পড়েছি, আমাকে ১ লক্ষ টাকা না হবে না, ১.৫ লক্ষ টাকা দিই, আমি এবার শোধ করি। আমি দেখেন আপনার টাকা তো দেওয়া যাবে না, আপনি তো চিনেন না আমার, ওই টাকা আর দেয় না। কয়েকটা মানে মাত্র একটা কিস্তি দিছে, আবার ফুসলা ফুসি যাই হোক আরেক জায়গা থেকে ৬০,০০০ টাকা মানে আমি যাবি না, হ্যাঁ টাকাটা তুলে দিচ্ছি, দিয়ে ২,১০,০০০ টাকা আমি ইন্টারনেট কাছে পাই। এখন ওই টাকা লেগে গেলে আবল তাবল বকে, কিন্তু আর কাজই হলো টিটারিটা। পরে আমরা জানতে পারলাম কাজ হলো টিটারি, আর এরকম এরকম। আমি আর আমার আব্বানি নামের ছবি দেওয়ার পরে কাঠ ছাপানোর পরে পরবর্তীতে যখন আমি টাকাটা মাঠে নামে দেখি যে ডিশার লাইনে যেগুলো টাকা উঠে সেগুলো কর্মচারীরা সেই ৫ থেকে ৭ বছর থেকে তাদের কাছে কিছু টাকা পয়সা ধার নেওয়ার কারণে তারা টাকা তুলে সম্পূর্ণ খেয়ে নেয়, তাকে বিপদ মাসখানে কোনো টাকা পয়সা দেয় না সে। তাদের সাথে যোগাযোগ করতে গেলে তারা বলে যে লাইন আমাদের কাছে বন্ধক দেওয়া আছে, লাইন আমি ওদেরকেও চেক স্ট্যাম্প করা আছে এবং ওরাও বলে টাকা পাবে বিপদ মাস্টারের কাছে। রুবেল নামে যে ছেলেটা, সেই ছেলেটা গোটা টাঙ্গনের লাইনের টাকা তুলে খায় এবং সে গোটা লাইন তার আন্ডারে বন্ধক রাখা আছে, বিপদ মাস্টার তাকে বলে বন্ধক রেখেছে, তার কাছে বলে ৫ লক্ষ টাকা পাবে। এরকম সে আমি যোগাযোগ করলে সে আমাকে এই ধরনের কথাবার্তা বলে। তো একটা লাইন একাধিক ব্যক্তির কাছে, চারঘাটের সাইদুল ভাই নামে এক ব্যক্তি আছে, তিনার কাছেও আমার আগে লাইনটা বিক্রি করে ৯ লক্ষ ৯.৫ লক্ষ টাকা দিয়ে, সেও টাকা পাবে, সেও মামলা করে আছে কোর্টে। আবার রুবেলের কাছেও লাইন বন্ধক রেখে আমাদের কাছে আবার লাইন বিক্রি করছে সে। বলতে আপনি বেলপুকুর থানাতে একটা জিডি হিসাবে জিডি করে রাখেন। আমি যখন টাকা তুলতে যাই সে আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে। শিক্ষক দম্পতির বিরুদ্ধে একের পর এক প্রতারণার অভিযোগ উঠলেও এখনো দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনের প্রতি দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক। উত্তরভূমি, রাজশাহী।